দেখো মা, চড় খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য। মেয়েটি যেন অনাঘ্রাত ফুল। গৌরীদাসী মেয়েটিকে কেমন তৈরি করেছে। ভাইয়েরা বিয়ে দেবার বহু চেষ্টা করেছিল, গৌরীদাসী ওকে লুকিয়ে হেতা সেথা পালিয়ে পালিয়ে বেড়াতো। শেষে পুরী গিয়ে জগন্নাথের সঙ্গে মালা বদল করে সন্ন্যাসিনী করে দিলে। সতী লক্ষ্মী মেয়ে, কেমন লেখাপড়াও শিখেছে, কি একটা সংস্কৃত পরীক্ষাও দেবে শুনেছি। আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। তখনও মঠ হয় নাই। মঠের নতুন জমি কেনা হলো। পরে নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে। বললে, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। বোধগয়ায় মঠ, তাদের সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নেই, কষ্ট নেই। দেখে কাঁদতুম, আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পারে না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি এমন একটি থাকবার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। একদিন নরেন এসে বললে, মা, এই ১০৮টা বিল্বপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলাম, যাতে মঠের জমি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না, এ হবেই একদিন।